अच्छा, लॉज ऑफ इंडिसेस सूचकेर नियमावली क्लास 9 गणित प्रकाश। पेज नम्बर कत आमादेर 27 আমরা আছি। তো 4 দাগের অঙ্কগুলো হচ্ছিল, আজকে 5 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। প্রত্যেকে প্রশ্নটা পড়ো। এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এটা প্রদত্ত আছে। এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি, এই দুটো কথা দেওয়া আছে। হলে প্রমাণ করো। তাহলে যে যখনই প্রমাণ করো কথাটা থাকবে, যখনই প্রমাণ করো থাকবে বাম পক্ষ লিখতে হবে। যারা কথা বলছিস সাবধান হয়ে যা। বাম পক্ষ এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই বাম পক্ষর মানটা 1 দেখালে হয়ে যাবে। আমি এক কাজ করছি, এই দেখো এক্স প্লাস জেড সমান 2y আছে, এক্স প্লাস জেড সমান 2y আছে। আমি যদি লিখি এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই, ভুল করলাম। এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড লিখলাম, ভুল করলাম। তাহলে দেখো এই যে ওয়াই মাইনাস জেড আছে, এর বদলে কি লেখা যাবে? ওয়াই মাইনাস জেডের বদলে এক্স মাইনাস ওয়াই লেখা যাবে। তাহলে আমি এখানে যদি লিখি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, কোনো ভুল হলো না। কারণ এই অংশটাকে 2 নম্বর স্থানে নিয়ে এলাম, আর এই ওয়াই মাইনাস জেডের বদলে এক্স মাইনাস ওয়াই বসালাম। কেন? এখানে সেটা বের করে দেখালাম। এবার এই দুটো একটা সূচকের সূত্র পড়ে যাবে এইটুকুনের মধ্যে। কি সূত্র? এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন থাকলে কি হয়? এ বি হোল টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন হলে এ বি হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, তাহলে এই দুটোকে মিলে কি লেখা যাবে? এ সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দাদারে এসির বদলে আবার কি লেখা যাবে? এসির বদলে ওই দেখ, এসি মানে কত? বি স্কোয়ার। এসি মানে কত? বি স্কোয়ার। তাহলে এটা বি স্কোয়ার লেখা গেল, বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার এখানে কোন সূত্রটা আমি ফেললাম আমাকে বলতে হবে। ভান্ডারি বলবে আমি এখানে কোন সূত্র প্রয়োগ করলাম। ভান্ডারি ফ্রম শেওড়াফুলি বলবে কোন সূত্র প্রয়োগ করলাম। এ লাইন থেকে লাইন, টাইম আপ। কোন সূত্র? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। এটা 2 দিয়ে গুণ করলাম, আর বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বেস সমান থাকলে এবার দেখো এখানে 2x থেকে x বিয়োগ করলে কত? x। আর জেডটাকে 2 নম্বর স্থানে নিয়ে আসি, আর 2yটাকে ডান দিকে সরিয়ে দিলাম। এই 2x থেকে x বিয়োগ করে x হলো, তারপরে জেডটাকে লিখলাম আর 2yটাকে পরে সরিয়ে দিলাম। এই যে x প্লাস জেড এর বদলে কি লেখা যাবে? x প্লাস জেডের বদলে কি লেখা যাবে বলো? 2y লেখা যাবে। কেন লেখা যাবে? আরে দেওয়া আছে, x প্লাস জেড মানে 2y দেওয়া আছে, লেখাই যাবে। তাহলে 2y থেকে 2y বিয়োগ করলে কত বলো? 0।
এ টু দি পাওয়ার 0 মানে 1, প্রমাণিত। অঙ্কটা বোঝা গেল কীভাবে করলাম? এবারের আকর্ষণ 6 নম্বর। প্রদত্ত আছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এগুলা দেওয়া আছে। হলে দেখাও যে তাহলে বাম পক্ষ হচ্ছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটা বাম পক্ষ। এবার আমাদের কি এটা সমান 1 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? 1। দেখো দেখি এই এ মানে কত? এই যেটা এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর বসালাম। এখানে এ এর মান বসালাম। বি মানে কত? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1। এখানে বি এর মানটা বসালাম, হোল টু দি পাওয়ার আর মাইনাস পি আছে। সি মানে কত? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 বসালাম, হোল টু দি পাওয়ার কত? পি মাইনাস কিউ। এরপরে আমাকে বলতে হবে আমি কোন সূত্র প্রয়োগ করছি। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এখানে কোন সূত্রটা প্রয়োগ করলাম? এই জায়গায় কোন সূত্র প্রয়োগ করলাম? প্রিয়ম, এখানে কোন সূত্র প্রয়োগ করলাম? আওয়াজ এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। ভালো করে দেখাও, একই ক্ষমতা প্রয়োগ করো এটার মধ্যে। এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। এটার বেলায় ভান্ডারি সূত্র প্রয়োগ করো। টাইম আপ। এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই সূত্রটা প্রয়োগ করেছি। এটা যখন করেছি তখন এক্সটাকে মনে মনে ধরেছি আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1টাকে বি ধরেছি। এবার এক্স কোথায় কোথায় আছে? এক্স আছে এখানে, এক্স আছে এখানে, এক্স টু দি পাওয়ার এখানে আছে। এই এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বসালাম। এবার এটাকে ওয়াই টু দি পাওয়ার কত? পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর করতে পারি। এটা কোন সূত্র প্রয়োগ করেছি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম ইন্টু এন হলো। এবার এখানে যোগ চিহ্ন দিলাম। আবার এটাকে আবার একই রকম সূত্র প্রয়োগ করলাম, স্টেপ জাম্প করছি। কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি হবে তো? আচ্ছা, অসুবিধা হতে পারে, অসুবিধা দূর করো। অসুবিধা দূর করতে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি এটা লিখলাম। এখানে কত? ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। এখানটায় কী দাঁড়াবে? দেখো একটার সঙ্গে এটা কেটে যাবে, একটার সঙ্গে এটা কেটে যাচ্ছে।
এখানে মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, মাইনাস পি প্লাস পি, মাইনাস কিউ প্লাস পি কেটে যায়, তার মানে এখানে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 0। এবার এখানে তিনটার বেস সমান, বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার, এটা যোগ করার সময় বন্ধনীটা খুলে দেবো, পি এর সঙ্গে কিউ গুণ করলে কত, পি কিউ, পি এর সঙ্গে মাইনাস আর গুণ করলে মাইনাস পি আর, এবার মাইনাস 1 দিয়ে কিউ গুণ করলে মাইনাস কিউ, মাইনাস 1 মাইনাস আর গুণ করলে প্লাস আর। এই গুণটা বল, টাইম আপ, পারবি? বলো, ওদিকে তাকিয়ে থাক, তোর প্রেমিকা বসে আছে ওদিকে, তাকিয়ে থাক ওদিকে। প্লাস প্লাস কিউ, আমি এই কিউ দিয়ে আর কে গুণ করব, আবার কিউ দিয়ে মাইনাস পি গুণ করব, কিউ আর, আরে কোথায় মাইনাস প্লাস, এখানে কিউ এর আগে যোগ চিহ্ন আছে, কিউ ইন্টু আর মানে কিউ আর কিউ এর সঙ্গে মাইনাস পি গুণ করলে মাইনাস পি কিউ হলো, তারপরে মাইনাস 1 দিয়ে গুণ, মাইনাস 1 এর সঙ্গে আর গুণ করলে মাইনাস আর মাইনাস 1 এর সঙ্গে মাইনাস পি গুণ করলে প্লাস পি। বল, বুঝতে পারলাম না, পরেরটা বল। আরে তুই বলবি, আর পি না বলে হ্যাঁ আর পি, ঠিক আছে, আর পি বা পি আর যাই হোক, পি আর, তারপর মাইনাস কিউ আর দিয়ে প্রথমে পি কে গুণ করবো, আবার আর দিয়ে পরে মাইনাস কিউ গুণ করবো, তারপর মাইনাস 1 দিয়ে মাইনাস পি প্লাস কিউ, মাইনাস প্লাস হয়। এবার দেখো একটা সঙ্গে কেটে যাবে, এখানে প্লাস পি কিউ আছে আর একটা মাইনাস পি কিউ যেখানে আছে কেটে গেল, মাইনাস পি আর এখানে আছে প্লাস পি আর, মাইনাস কিউ আর এখানে প্লাস কিউ আর, মাইনাস কিউ প্লাস কিউ কোনো জায়গায় আছে, হ্যাঁ শেষে মাইনাস পি এখানে প্লাস পি, মাইনাস আর প্লাস আর, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে 1 ইন্টু 1 সমান 1, ডান পক্ষ। বোঝা গেছে? সাত নম্বর অঙ্কের উদ্দেশ্যে এগোচ্ছি। 7 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে দেখো, প্রদত্ত আছে এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c এবং এ বি সি সমান 1 এবং এ ইন্টু বি ইন্টু সি সমান 1, এটা দেওয়া আছে। হলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণ করতে হবে। আমরা এরকমভাবে শুরু করব, ধরি এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b জেড টু দি পাওয়ার 1/c। এরকম পাশে, যেমন মেয়েরা ক্লিপ লাগায় মাথার সাইডে, উপরে নয়, পাশে নয়, কানের পাশে নয়, এরকম কানের উপরের দিকে, এরকম উপরের দিকে থাকবে, এটা সমান কে লিখব। এবার অতএব এক্স টু দি পাওয়ার 1/a এটা সমান কে, বাউন্ডারি ওয়াল টানলাম, ওয়াই টু দি পাওয়ার 1/b এটা সমানও কে লিখব এবং জেড টু দি পাওয়ার 1/c এটা সমান কে লিখব। এই পরপর সমান তো, এটা সমান এটা সমান এটা সমান কে আছে, তাহলে প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, আর শেষটা সমানও কে। এবার দিকে তাকাও, আমি যদি এরকম করি এক্স টু দি পাওয়ার 1/a হোল টু দি পাওয়ার a সমান কে টু দি পাওয়ার a, দুদিকে এ তম ঘাত চাপালাম, দুদিকে কী করলাম, এ তম ঘাত চাপালাম, আরে দুদিকে কি করেছি, এটা করা যায়, উভয় পক্ষকে বর্গ করা যায়, ঘন করা যায়, এ তম ঘাত চাপানো যায়। এরপরে বলতে হবে ভান্ডারি এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এ করলাম সমান কে টু দি পাওয়ার a। এখানে কোন সূত্র প্রয়োগ করলাম, এখান থেকে এখানে কোন সূত্র প্রয়োগ করলাম, কোন সূত্র প্রয়োগ করেছি, এখান থেকে এখানে কোন সূত্র, এখান থেকে এখানে বল, ওকে শোনা,
কি বললো? তার মানে এক্স সমান কত? কে টু দি পাওয়ার এ দাঁড়ালো। ফাইনালি এক্স সমান কত হলো? কে টু দি পাওয়ার এ হলো। দেখে নাও এখান থেকে আবার কি করব? ওয়াই টু দি পাওয়ার 1/b, উভয় পক্ষকে বিতম ঘাত চাপালাম, উভয় পক্ষকে কী চাপালাম? বিতম ঘাত চাপালাম। এরপরে বলতে হবে তোকে ভান্ডারি ওয়াই টু দি পাওয়ার 1/b ইন্টু বি লিখলাম। আরে কোন সূত্র প্রয়োগ করলাম? জোরে আওয়াজ তোলো। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে ওয়াই সমান কত? কে টু দি পাওয়ার বি হলো। তর্বক্ষর এটা এখান থেকে কী করবো? ফুষ্টি বলো। জেড টু দি পাওয়ার 1/c হোল টু দি পাওয়ার সি, মানে কে টু দি পাওয়ার সি। কী করলাম? উভয় পক্ষে সি তম ঘাত চাপালাম। তাহলে এখানে জেড টু দি পাওয়ার কত হবে? 1/c ইন্টু সি সমান কে টু দি পাওয়ার। আরে ভান্ডারি এখানে কোন সূত্র প্রয়োগ করলাম? জেড সমান কে টু দি পাওয়ার সি হয়েছে। ওটা এক্স ওয়াই জেড সমান 1 হবে। এখানে এ বি সি সমান 1 নয়, এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান 1 হবে। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। 1 গুণন 2 গুণন 3 করে পাই। 1 2 3 গুণ করব, বাদিক বাদিক গুণ করব, ডান দিক গুণ করব। এটা করা যায়। এক্স ওয়াই আর জেড বাদিক বাদিক গুণ করলে এক্স ওয়াই ইন্টু জেড হবে, আর ডান দিক গুণ করলে কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি। এটা হবে কি না? আমার দেখো কোশ্চেনে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এটার মান কত? 1 দেওয়া আছে। এই যে এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেডের মান কত দেওয়া আছে? হ্যাঁ, তাহলে এখানে 1 বসালাম। আর এখানে বেস সমান থাকলে পাওয়ারগুলোর কি হয়? তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। আমি যদি এই 1-এর বদলে কে টু দি পাওয়ার 0 লিখি, ভুল করলাম? ভুল করিনি, কারণ এক্স টু দি এ টু দি পাওয়ার 0 মানে 1, এ টু দি পাওয়ার 0 মানে, তাহলে 1 সমান থাকলে 1 সমান কে টু দি পাওয়ার 0 লেখা যাবে। কেন লিখলাম? এবার দুদিক থেকে কে বাদ দিয়ে দেবো, মাথার সংখ্যাগুলো সমান হবে। তাহলে 0 সমান কত? এ প্লাস বি প্লাস সি। এটা আমার সূত্র পড়ানো ছিল। এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়। এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান, যদি বেস সমান থাকলে মাথার সংখ্যাগুলো সমান হয়, বেস সমান থাকলে পাওয়ারগুলো বলে সমান হয়। এখানে সমানের ব্যাপার আছে। এরকম সূত্র পড়িয়েছিলাম আমরা। এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়। এম সমান এন, এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়। এরকম মনে পড়ে? ওটাই প্রয়োগ করা হয়েছে। 8 নম্বর কোশ্চেনটা দিকে তাকাই। প্রদত্ত আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এবং এ বি সি সমান 1। এটা দেওয়া আছে হলে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1, 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় এক জাতের না? এটা আর এটা একই রকম আছে দেওয়া। তাহলে দেখো কি করে করছি, লিখব ধরি এক জাতের অঙ্ক এক রকমভাবে এগোবে। এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এটা সমান কে ধরে নেব। হলো এ টু দি পাওয়ার এক্স সমান কে, বাউন্ডারি ওয়াল
বি টু দি পাওয়ার ওয়াই সমান কে এবং সি টু দি পাওয়ার জেড সমান কে। হয়ে গেছে। এবার এ টু দি পাওয়ার এক্স সমান কে। আমি যদি এখানে শুধু এ পেতে চাই কি করব, এখানে শুধু এ পেতে চাই, তাহলে আমি এরকম যদি করি, শুধু এ পেতে চাইছি, শুধু কি পেতে চাইছি এ টু দি পাওয়ার এক্স, শুধু এখানে এ পাবো, তাহলে হোল টু দি পাওয়ার 1/x করি, আর কে টু দি পাওয়ার 1/x, 1/x তো খাচ্চা পেলাম, কি করলাম, তাহলে এখানে কত হবে এ টু দি পাওয়ার কত এক্স ইন্টু 1/x সমান কে টু দি পাওয়ার 1/x, এক্স এস কেটে গেছে, তাহলে এ সমান কত কে টু দি পাওয়ার 1/x, এ সমান কত কে টু দি পাওয়ার, এখানে অনুরূপে লিখে দিই, অনুরূপে বুদ্ধি করে বল দেখি রে ভাই, বি সমান কত হবে, কে টু দি পাওয়ার 1/y হবে না, একই রকমভাবে উভয় পক্ষে 1/y তোমরা খাচ্চা পাবো, এবং এখান থেকে কত পাবো সি সমান কে টু দি পাওয়ার 1/z, কী করে পাবো, এইভাবে পাবো। ব্যাস, এবার কি করব, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই, 1 2 3কে গুণ করব, বাদিক বাদিক গুণ করব, ডান দিক গুণ করব, বাদিক বাদিক গুণ করলে এ ইন্টু বি ইন্টু সি, ডান দিক গুণ কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/z, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এর গুণফল কত 1, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z, বেশ সমান থাকলে পাওয়ারগুলো শূন্য হয়, সমান হয়, যোগ হবে, বেশ সমান থাকলে পাওয়ারগুলো যোগ হবে। এবার এই 1-এর বদলে কে টু দি পাওয়ার 0 লিখলাম, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। দাদারে এই যে সূত্রটা এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়, তাহলে এখানেও সেই জিনিসটা হচ্ছে না, এখানে কেটা এ এর মর্যাদা পাবে, এখানে কেটা কি হবে, তাহলে 0 সমান কত হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। প্রত্যেকটা পদকে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড দিয়ে গুণ করব, প্রত্যেকটা পদকে 0 ইন্টু এক্স ওয়াই জেড, 1/x ইন্টু এক্স ওয়াই জেড, 1/y ইন্টু এক্স ওয়াই জেড, 1/z ইন্টু এক্স ওয়াই জেড। প্রত্যেকটা পদকে কী করলাম, বাদিক ডাদিক সবাইকে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড দিয়ে গুণ করলাম। দেখো এই শূন্যর সঙ্গে যাই গুণ করব, বলো 0 হবে, শূন্যর সঙ্গে যাই গুণ করব, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই জেড পড়ে থাকলো, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে এক্স ইন্টু জেড পড়ে থাকবে, এখানে কি পড়ে জেড কেটে গেলে, এটাই তো প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল না। নেক্সট, এবার 9-এর দাগের অঙ্কের উদ্দেশ্যে এগোচ্ছি। 9-এর দাগের 1 নম্বর, সমাধান করি মানে এক্স এর মান বের করতে বলেছে। 1 নম্বর 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7-এর কিউব। 2 নম্বর অঙ্ক আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। 3 নম্বর অঙ্ক আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটার সমান দেওয়া আছে কত 48। 4 নম্বর অঙ্ক আছে 2 টু দি পাওয়ার 4x 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। 5 নম্বর অঙ্ক আছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। 6 নম্বর অঙ্কটা রয়েছে 2 টু দি পাওয়ার
5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। 7 নম্বর অঙ্কটা রয়েছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। দাঁত বার করিস না, যা ঝামেলা করেছিস। এদিকে তাকাও, যখনই সমাধান করো মানে এক্সের মান বের করতে বলেছে, এখানে বা লিখবো। এই 49কে মৌলিক সংখ্যায় ভাঙলে কত হবে? 7-এর কিউব, 7 স্কোয়ার হবে, তাহলে 7 স্কোয়ার, 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 কিউব, বা 7 টু দি পাওয়ার 2x সমান 7 কিউব। আরে কোন সূত্র প্রয়োগ করলাম ভান্ডারি? 3 নম্বর লাইন, জোরে আওয়াজ তোলো। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইন্টু n। আমরা এরকম সূত্র আগের দিন পড়িয়ে দিয়েছি। a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়, মনে পড়ছে? তাহলে এর পরের লাইন কী লেখা যাবে? কি লেখা যাবে? অতএব কি লেখা যাবে? ওই সূত্রটা প্রয়োগ করে বলো। বলো 2x সমান 3 লেখা যাবে। এখানে 2xটা m এর মর্যাদা পাচ্ছে আর 3টা n এর মর্যাদা পাচ্ছে। 2xটা m এর মর্যাদা পাচ্ছে আর 3টা n এর মর্যাদা পাবে, হবে কি না? অতএব এখানে কি হবে? অতএব x সমান কত? 3/2, এটাই অ্যান্সার। দরজাটা ভেজে না রে ভাই, তো দরজাটাকে ভেজিয়ে নে, তারপরে বাড়ি দাঁড়িয়ে থাক, মশা ঢুকে যাচ্ছে তো। এবার এই অঙ্কটা দেখো, এখানে একজন বসো, এখানে একজন বসো। 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এটা 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9। এটা লিখলে ভুল করলাম, বুঝবো? 2 টু দি, এটা লেখা যাবে কি না? হ্যাঁ, আরে বেশ সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ছিল, ওটাকে আলাদা করে দিলাম। তাহলে কি কমন যাচ্ছে ভালো করে তাকাও, ম্যাক্সিমাম না শুরু করে দেয়। এখানে 2 স্কোয়ার মানে 4 পড়ে থাকে, এখানে কত পড়ে থাকবে? 1/2 পড়ে থাকবে ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখানে 4 পড়ে থাকবে আর এখানে হাফ পড়ে থাকবে। 4 আর হাফ যোগ করলে কত হবে? আওয়াজ দে। 2 টু দি পাওয়ার এক্স 2 দুগুণে 4, 9/2 হবে, হবে না? 4 দুগুণে 8 আর 1 9, 9/2 ভগ্নাংশে যোগ করেছি। এবার কি করছি? আরে সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কেটে দেয়, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটা যায়। এই 9-এর সঙ্গে 9 কাটলাম, তাহলে এখান থেকে কী জন্ম নিচ্ছে? 2 টু দি পাওয়ার এক্স সমান 2 জন্ম নিচ্ছে। দেখ, এই নিচের 2টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, নিচের সংখ্যা উপরে চলে যাবে, ভাজক ছিল গুণন আকার হয়ে চলে গেল উপরে। 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 1। এবার কোন সূত্র প্রয়োগ করব? 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 1। কী লিখবো? উপরে বোর্ডে সূত্র লেখা আছে, ওখান থেকে নিয়ে নেই। 2 টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে কি হয়? বলো এম সমান এন হয়। এ টু দি পাওয়ার এম সমান, তাহলে এখানে কত হবে? এক্স সমান 1, এটাই অ্যান্সার হলো। এবার এই অঙ্কটা কি করে করব? 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আছে, তাহলে কত? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 হবে। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার সমান কত? 48। আপত্তি করবে কেউ? এবার কি কমন যাচ্ছে ভালো করে দেখাও। 2 টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, আমি তো 2 টু দি পাওয়ার এক্স কমন দেখতে পাচ্ছি। 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে 2 পড়ে থাকবে আর এখানে কত পড়ে থাকবে? 4, 4 পড়ে থাকবে না? 2 স্কোয়ার মানে 4, 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়, 6। এটা 6, এই 6 সঙ্গে এটা কাটলে কত হবে? 8 হবে না? এটা 2 + 4 মানে আসলে 6,
6 দিয়ে 48-কে কাটলে পরে 6×8 = 48। তার মানে 2 টু দি পাওয়ার x সমান কত দাঁড়ালো? 2 টু দি পাওয়ার x সমান বলো 2 এর কিউব দাঁড়ালো। এবার কোন সূত্রে পড়বে? আরে কোন সূত্রে পড়বে? চলো মুখস্থ করি। a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়। দেখে চিনতে পারছিস না? a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়। অতএব এখানে কি লিখবো? x সমান 3 এটা লিখবো। এই অঙ্কটার কাছে উদ্দেশ্যে চলে আসি। এটাকে কি করা যেতে পারে? লিখলাম বা লিখলাম, তারপরে 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 হবে কি না? আচ্ছা 2 টু দি পাওয়ার 4 করলাম, না করে অন্য একটা রাস্তা দেখতে পেলাম। কি করছিস? এটাকে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, এই 2 টু দি পাওয়ার 9টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 9-এর মধ্যে কত কমন যায়? 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 9 কত কমন যায়? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 9 কমন যাবে, 9। 2 টু দি পাওয়ার 10 মানে কি? 2কে 2 দিয়ে 10 বার গুণ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 10 থেকে 2 টু দি পাওয়ার 9 কমন নিলে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, আর 2 টু দি পাওয়ার 9 থেকে 2 টু দি পাওয়ার 9 পড়ে নিলে কমন 1 পড়ে থাকবে, আর চিহ্ন মাইনাস থাকার জন্য মাইনাস দিলাম। তার মানে কী দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 5x এটা সমান 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 1 2 তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আরে 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে 2 টু দি পাওয়ার 5x সমান 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল। এর পরের লাইনটা কি লিখবো? যোগ হবে। তুই কি বলবি ভান্ডারি? জোরে আওয়াজ তোল। কোন ক্ষমতার বলে বললি? কোন ক্ষমতার বলে? আচ্ছা কোন ক্ষমতা তোর কাছে নেই? বলে দে ওইটা ক্ষমতা। তুই জোরে বল। আরে বোর্ডে লিখে রেখেছি রে ভাই, বোর্ডে লিখে জল জল করছে, বড় বড় করে লিখে রেখেছি। a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়। a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়। কি বললাম? চলো মুখস্থ 5 বার। চলো দেখ, সেই ক্ষমতাটা বলে অঙ্কটা হলো। এই যে 4খানা অঙ্ক হলো বোর্ডে, ওই ক্ষমতা দিয়েই হয়েছে, অন্য কিছু হয়নি। টু টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 মাইনাস 1। বেশ, এই অঙ্কটা কী করে সামলাবো? এদিকে নজর দাও, এদিকে নজর দাও, কী করে সামলাবো? এটা 2 টু দি পাওয়ার কত? 4x। এটা কত? 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1। এটা 4 মানে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x, নিচে 2 টু দি পাওয়ার 3x। আপত্তিকর কেউ? আচ্ছা, এবার এরপর লাইনটা কত করছি আমরা? এটা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার কত? 3 দুগুণ 6x মাইনাস 2। দেখতে লেখা যাবে কি না? আরে কে মানলো? এটা থেকে এটা কে মানলো? মানবি না? কোন ক্ষমতার বলে? ক্ষমতাটা বল, মার্কেটে ছাড়। ফর্সা লোকগুলো কি তোর মামা বাড়ির লোক নাকি? হ্যাঁ, এক জিনিস এটা। a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n, ওটা তো আলাদা জিনিস। এখানে কোনটা?
এটা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। ভালো করে দেখ, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। ওই কি বললাম, সমান এ টু দি পাওয়ার সেটা করা হয়েছে না। এবার এদিকে এদিকটা বল কী হবে, এদিকটা কত হবে, টু টু দি পাওয়ার কত 4x হবে না, টু টু দি পাওয়ার কত, আর এই টু টু দি পাওয়ার এটা উপরে তুলে দে, তুলে দিলে মাইনাস হয়ে চলে যাবে উপরে। এটা কোন সূত্রের উপরে উঠে গেল, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে, সরি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। কোন সূত্র, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এরকম সূত্র আছে না, সেটাই প্রয়োগ করেছি এখানে। এই দুটোকে একসঙ্গে জোড়া বাঁধলে কী হবে, টু টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে। তাহলে এটা কত হবে, টু টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 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 দি পাওয়ার 1x। 4x থেকে 3x বাদ দিলে 1x হবে। এবার কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, ওই সূত্রটা পড়ছে। আরে কোন সূত্রটা, এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়। দেখ সেই জিনিসটা আছে, দুটোরই বেশ সমান আছে। অতএব কি হবে, 10x মাইনাস 2 সমান 1x। এখানে 4x প্লাস 6x মানে 10x হয়। এবারে এক্সটা একদিকে নিয়ে আসি, 10x মাইনাস 1x ইকুয়াল টু 2, তার মানে দাঁড়াচ্ছে কত, 9x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/9। আপত্তি কর, এই অঙ্কটার দিকে নজর দিই। 9কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি, লিখলাম। 27কে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, বল। 27কে 3 টু দি পাওয়ার 3কে 3 দিয়ে 4 বার পর পর গুণ করলে পরে 81 জন্ম নেবে। এই 27কে কি লিখতে পারি, 3-এর কিউব, 27কে 3-এর কিউব। 9 মানে 3 স্কোয়ার করলাম, 81 মানে কি, কটা 3-এর গুণফল, 4টে 3-এর গুণফল 81 না, দুটো 3-এ নয়, আবার দুটো 3-এ নয়। এটা 3 টু দি পাওয়ার কত লিখবো, এর পরের লাইনটাই 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x আছে। এটা একবার এক চান্সে বল কত লিখবো, টাইম আপ, কত লিখবো, তুই কত বল, তুই মুখে আওয়াজ তোল, ফোন রেকর্ড করবো, কত জোরে বল, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার, তুই 2 টু দি পাওয়ার, তুই 3 টু দি পাওয়ার 4x। এখানে 3 আছে তো রে ভাই। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এবার এখানে কত হবে, 3 টু দি পাওয়ার, এখানে কত হবে, এদিকে দেখা, এখানে কত হবে, এখানে কত হবে, এই পারবি, এটা কত হবে 2, তারপরে তুই 3 টু দি পাওয়ার 6x, 6 মাইনাস 3x হবে, এই হাসবি না, 6 মাইনাস, এখানে তাই আছে 2 মাইনাস x আছে তো, এখানে 2 মাইনাস x আছে না কোশ্চেনে, তাহলে এটা হবে কি না, এটা কোন সূত্র দিয়ে হলো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এই দুটোর বদলে আমরা কি লিখতে পারি, এই দুটোর বদলে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার কত, 2 প্লাস 4x, আর এটা কত 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার কি দেখতে পাচ্ছি, এবার কোন সূত্রে পড়ছে, এই কোন সূত্রে পড়ছে, সময় শেষ, কোন সূত্রে পড়ছে,
equal to a to the power n. না স্যার ব্রো বল a to the power n is equal to a to the power n সমান m ওই ভাষাটা মুখস্থ করতো, ওই ভাষাটা মুখস্থ কর। a to the power m is equal আমাকে শোনাবি না, ওই ভাষাটা মুখস্থ কর। a to the power m is equal to a to the power n হলে m minus n y এর সমান সমান এটা মাইনাস দেব এই m সমান এই তোর মুখস্থ হয়েছে, বল মাথা নিচু কর, এবার বল। To the power m to the power n. এর মধ্যে Power n. পুরো পড়ানোটাকে ভেস্তে দিচ্ছে। এটা লেখা যাবে কি না? এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয়, সেটা হলো। আমাকে সমাধান করতে বলেছে, তার মানে কি করতে বলেছে? বলো এক্সের মান বের করতে বলেছে। সমাধান করতে বলেছে মানে X এর মান। চলো এক্সগুলো একদিকে নিয়ে আসি, -3x দিকে +3x করে নিয়ে এলাম। 6 - 2 4x আর 3x যোগ করলে কত? 7x. 7x ইকুয়াল টু 6 মাইনাস 4, x ইকুয়াল টু কত? 4/7। এটা অ্যান্সার। মোবাইলটা জমা পড়বে, কি না 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 মোবাইল জমা ব্যাগে ব্যাগে রাখবে, মোবাইল ব্যাগে থাকবে। হাতে থাক চল। এখানে যেটা 6 আছে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে 2 × 3 হোল টু দি পাওয়ার 2x + 4 লিখতে পারবো কি না? হ্যাঁ, 6 মানে 2 × 3 লিখতেই পারি। এবার এটাকে আমি কি করতে পারি? মা পোলা এক ছাতায় আছে, আলাদা করব। তাহলে করব আরে একসাথে রয়েছে তো, একটা ছাতার তলায় রয়েছে, তাহলে কি করব? 2 টু দি পাওয়ার 2x + 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x + 4 হবে কি না? হ্যাঁ স্যার হবে চলবে কোন সূত্র দিয়ে হলো? এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এটা কোন সূত্র দিয়ে হলো? এ বি হোল টু দি পাওয়ার এন। দেখ যতক্ষণ পড়াচ্ছি, দেখ এদিকে দেখা, যতক্ষণ পড়াচ্ছি এদিকে পড়াচ্ছি মাথা নিচে করে থাকছে। কি শিখবে এখানে? যখন যেটা যখন লাগবে যেখানে সেটা লিখছি, সেটাকে বারবার জোরে জোরে উচ্চারণ করে করে বলছি, পড়াচ্ছি, নতুন বইয়ের মতো মাথা নিচে করে রাখছে। একটা দিনে ঘটনা নয়, বোর্ডে দিয়ে ঘুরে বসতে বলে ওদিকে ঘুরে বসবে। এখানে কি করলাম? এখানে 2 × 3 হোল টু দি পাওয়ার 2x + 4 আছে, মানে এ বি হোল টু দি পাওয়ার এন আছে। এ বি হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, সেটাই করেছি এখানে। সমান কত? 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x + 8 করলাম। এবার কি করলাম? 2গুলোকে একদিকে আনবো আর 3গুলোকে একদিকে নিয়ে যাব। তাকাও, 50 তুলতে হবে তো 2 টু দি পাওয়ার স্যার, কত তুলতে হবে প্রথমে? 50 তো 50 তোল না, ঠিক আছে। 5 নম্বর ওগুলো ধরেছি তো 10 মিনিট। সব রকম মিশিয়ে করতে হবে। 5 নম্বর ওগুলো ধরেছি তো মেশা দিতে হবে। কি করলাম? সমান চিহ্নের ডান দিক থেকে যখন বাঁ দিকে কোনো পদ নিয়ে আনবো, যদি গুণন আকারে থাকে আরে ভাজক করে আনতে হবে। সমান চিহ্নের ডান দিক থেকে যখন বাঁ দিকে কোনো পদ আনবো, গুণন আকারে থাকলে কি করে আনতে হবে? আর যদি যোগ আকারে থাকে বিয়োগ করে আনবো, বিয়োগ আকারে থাকলে যোগ করে নিয়ে আসবো, চিহ্ন বদল করে আনবো। আর গুণন আকারে থাকলে ভাজক আকারে নিয়ে আসবো। আবার বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়ার সময় কী করবো? গুণন আকারে থাকলে ভাজক আকারে নিয়ে যাব। গুণন আকারে থাকলে কি করব? এবার দেখতে এই বাঁ দিকটা কোন সূত্রে পড়ে? বাঁ দিকটা কোন সূত্রে পড়ে? ওই যে বোর্ডে লেখা আছে, এখানে সূত্রে বোর্ডে লেখা আছে, এই যে এখানে এই সূত্রটা দিকে না যাও, এই সূত্রটা দিকে নজর রাখো। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে হলে ব্যাপার নয়, ওটাই এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন।
এখানে ধরেই নিব আমরা এমটা এন থেকে বড় আছে, তাহলে এখানে সেটা প্রয়োগ করলে কি হবে ভালো করে দেখাও। 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 আর নিচে 2 টু দি পাওয়ার x প্লাস 8 কত হবে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 হবে সমান 3 টু দি পাওয়ার 3x, এটা কত? মাইনাস 2x মাইনাস 4, কারণ এই 2x প্লাস 4টা উপরে চিহ্ন বদল করে বিয়োগ করতে হবে তো। তাহলে এখানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 2x থেকে x বিয়োগ করলে x, আর মাইনাস 8 আর প্লাস 4 সরল করলে মাইনাস 4 হবে। দুটি সদৃশ্যপদ বিপরীত চিহ্ন। এটা 3 টু দি পাওয়ার কত? 3x থেকে 2x বিয়োগ করলে x মাইনাস 4। এবার একটা সূত্র পড়ে গেল, a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার, এখানে লিখছি, এদিকে লক্ষ্য রাখ, এরকম একটা সূত্র ছিল, a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n হলে, না n ছিল না, a টু দি পাওয়ার x লিখেছিলাম আর কি, এখানে x, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হলে x সমান 0 হবে। a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হলে x সমান কি হবে? 0 হবে। a নট ইকুয়াল টু b, a টু দি পাওয়ার x সমান, চলো মুখস্থ করি, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হলে x সমান 0 হয়। তাহলে এখানে কি হলো? 2 টু দি পাওয়ার x মাইনাস 4, 3 টু দি পাওয়ার x মাইনাস 4টা মনে মনে x ভাব, x মাইনাস 4টাকে মনে মনে, অতএব আমি এখানে কি লিখব? অতএব কি লিখব? x মাইনাস 4 সমান 0, x সমান 4 অ্যান্সার। ওই সূত্রটা প্রয়োগ করেছি।